Persecution of religious and ethnic minorities in Bangladesh had begun just before the BNP Jamaat coalition government assumed power. Over the last 4 years, I have recorded in my non-professional video camera only a handful of the numerous incidents of disenfranchisement of minorities during the general election of 2001 and the tyranny they have suffered ever since. I had no scope to attain professional excellence amidst the hostile and scary circumstances in which I had to record all these incidents. Our journey started from a remote village in Chandpur on the day of election. আমরা কাইটা রেখে দিমু হাত পাট কাইটা রেখে দিমু আমি রাস্তায় আসতেছি আমি তো আবার পাও ল্যাংরা রাস্তায় হাঁটতেছি সে আমাদের রিকশা থেকে তো দেবারি মারছে যারা যারা গেছি তারপরে কই দিছি এতজন আইছে ভাই আমরা 7-8 জন গেছি আর 7-8 জনের তারা এক এক জনের টাইম দেয় 12 ঘন্টা কায়কে 10টার পরে খবর হইব কায়কে তোর মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা টাইম আছে কায় হাত পা কাইটা রেখে দিবি করে আমার নাম বুজদুত আলী আপনাদের সামনে আমারে ধাক্কাইছে কে ধাক্কাইছে বিএনপির লোকে আপনি কি আওয়ামী লীগ করেন যে আমি আওয়ামী লীগ করে দেখেন আমরা ভোটার সব এখানে রয়ে গেছি আর সুষ্ঠু ভোট হইতাছে এখানে এই আপনি একজন করে বলেন কথা কি কথা কইতাছে এটা আচ্ছা ঠিক আছে দুইজনেই বলেন কি আপনি বলেন আগে আওয়ামী লীগের কে উনি বলেন আচ্ছা এখানে আপনার সামনে আমাদের ধাক্কা দিছে এরপরেও তারা বার করে দিল না এইখানে কোনো সুষ্ঠু ভোট এই তারা থাকিয়া তাকে ভোটটি টাই না নেয় আমাদের ভোটটি টাই না নেয় আগত থাকতে দেয় না এখানে যে আমাদের কেন্দ্রে খুব শান্তিপূর্ণভাবে আবার শান্তিপূর্ণ নির্বাচন ভোট চলতেছে বিএনপির দ্বারা গঞ্জাম করতেছে সেখানে গঞ্জাম করতেছে কি গঞ্জাম করতেছে গঞ্জাম করতেছে আওয়ামী লীগের ভোট দিতে না এখানে আইন প্রয়োগকারী সংস্থা বিনা কারণেই কোনো রকম কথাবার্তা ছাড়াই আমাদের লোকজনকে ধরে নিয়ে আসছে এবং একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে করে আমাদের লোকজন যাতে ভোট দিতে না পারে। মাসিমপুর বাকশা নরসদপুর সহ বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। কোথাও কোথাও সেনাবাহিনীও আমাদের লোকজনদেরকে অমানুষিক নির্যাতনও করেছে, তাদেরকে ব্যাপকভাবে মারধরও করেছে। এটা নির্বাচনের নামে প্রহসন, এর কোনো নির্বাচনই হয়নি। এজেন্ট বসতে দেয়নি, কর্মীদের বেরোতে দেয়নি, মাঠে কাউকে থাকতে দেয় নাই। এখানে নির্বাচন হয়েছে দুই দলের মধ্যে না, অনেকটা প্রশাসন আর আওয়ামী লীগের। ফেনীর জেলার বিভিন্ন স্থানে হিন্দু অধ্যুষিত এলাকার সংখ্যালঘু ভোটাররা নির্বিঘ্নে তো দূরে থাক, তারা ভোট কেন্দ্রে আসতেও পারেনি, ভোট দিতেও পারেনি। যদি এখানে ভোট দিয়ে থাকে, যদি কেউ হিন্দুদের নাম বলে, তাহলে সেটা সংখ্যাগুরু সম্প্রদায়েরা হিন্দুদের নাম বলে বলে ভোট দিয়েছে। Now we'll listen to other victims who suffered. Much ahead of the election, helpless members of the terrorized Hindu community of Feni took shelter in Tulabaria village on the outskirts of the town. আমরা বাবু এই দমকায় দামকায় কারিয়ালাম ঘুষেলাম ভোট দিতে বলি যাইতাম দেন লাশ দেখ বাই চান ভোট দিবালাই দেন আপনার না না আমরা কার ভোট কেন্দ্রে যাইবালাই দেন আমরা ভোট দিতাম বলি মানা করছে আমরা ভোট দিতাম যাইও না এরকম ভাবে দম খাইছে ভোট দিতে যাবি লাল ছানিও তো করে বাইর দিয়ে আইতাম না খেয়ে বাড়িতে যাই গেছে তোরা ভোট দিতে থাকতি না, ভোট দিতে যাইবি মারি শেষ করিয়ালাম, তোরা ভোট দান লাগতো না, আমরা তোকে ভোট দিয়ে লাগছি। পুরুষেরা ডরে বাইরে গেছে, আমার মহিলারা কদে পুরুষের ঘরে না পাইলে মহিলার উপর অত্যাচার করবো, মহিলার উপরে মহিলা ইজ্জত নষ্ট করবো। মার উপর অত্যাচার করছে, বাবির মাথার উপরে গুল্লি ধরে রাখছে, এরপরে 5,000 টাকা দিয়েছে। সন্ত্রাসীরা আমরা আমিলিক করি, তারপরে যাই ডেঁড়ারা আমিলিক করে, ডেঁড়ার করে থাকতে দিতাম না, বাই করে ডেঁড়ার করে বাই করে চালাই দিই। The entire nation was stunned by the news of the dreadful gang rape of Purnima in Ullapara of Shirajganj 8 days after the election. The Home Minister denied that incident as usual. কয়জন আসছিল? অন্তত 20-30 জনের কম না। আচ্ছা, তো আয়শা তারা কি করলো? ওই তখন আমার স্বামীকে মারলো আগে, তারপর আমাকে মারলো, আমার আর 2 ছেলেকে মারলো। আমার তো কথার মতো কোয়ার মতো বলেনি, খালি দেখছি পূর্ণিমা মারা আর আমার স্বামীকে মারা। আপনারা মারার আগে কিছু বলছিল? ওই তো বলছিল যে তোরা মাজা ঘুমা হাঁটিস, মালায়নের এত বড় আসপর্দা, আবার নৌকার এজেন্ট হস, তোর এজেন্টের তলাবাই করে দেবো, নৌকার তলাবাই করে দেবো।
ঘরের জিনিসপাতি ছিল, নুরদারাজকে নিল, আমাদের হাতে গহনা ছিল, কানে গহনা ছিল, সেগুলো নিল। আবার একটা মেয়ে বাড়িতে থাকে, তার 3000 টাকার মতন ছিল, সেগুলো নিয়ে নিছে। আর একটা এই মেয়ের জন্য কয়েকশো টাকা জায়গা ছিল, ছেলের দোকান ছিল, তার 8-10 হাজার টাকা ছিল, বেচা কেনা করে সেগুলো নিয়ে নিছে, সব ভাঙচুর করে নিয়ে নিছে। আপনার মেয়ের উপর কখন অত্যাচার করলো? অত্যাচার করলে হইলো রাত 8টা থেকে 9টা 10টা পর্যন্ত, 10টার সময় পাওয়া গেছে তাকে। মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল? বাড়িতে তুলে নিয়ে গেছিল। কি নাম এর? পূর্ণিমা। ওরা আমাকে ধরে নিয়ে যায় হাটখোলাতে, নানান হাসতা নাস্তা আমাকে করে। তুমি চিনছো ওদের? হ্যাঁ, সবাইকে চিনেছি, আবার কতকে চিনতে পারিনি। তারপরে আমাকে এইসব মানে যে প্রচন্ড অত্যাচার করেছে। এত বড় একটা দুর্ঘটনায় মেয়ের কি কোনোদিন জীবনে বিয়ে হবে না? হিন্দু মানুষ তো, আমার মেয়েদের জীবন তো নষ্ট হয়েছে, কিন্তু 10 জনের 10 মেয়ের জীবন যেন নষ্ট না হয়, চাই এইটা। Next day, we brought Purnima's family, who were crying for justice, to Dhaka and presented them before the press. সাংবাদিক বন্ধুগণ, গত শুক্রবার অর্থাৎ কালকে 71-এর ঘাতক দালা নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা সফর করেছেন। থানায় অভিযোগ জানাবার পরিণতি যে কি ভয়াবহ হতে পারে তার একটি হৃদয় বিদারক উদাহরণ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব দেলুয়া গ্রামের অনিল চন্দ্র শীলের পরিবার। থানা থেকে পুলিশ আসে, স্থানীয় বিএনপির এমপি এম আকবর আলী লোক পাঠান যেন মামলাটি মিটমাট করে ফেলা হয়। হুমকি দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার করা না হলে পরিণতি খুব খারাপ হবে। When at Ullapara, we got a message that a terrible burglary had taken place in a village in Lahiri Mohanpur. Getting there, we saw that the otherwise solvent Ghosh family of Agmohanpur had lost all they had. টাকা নগদ 60,000-এর মতো, আর 7 ভরি সোনা। পুজোর টাকা পয়সা নিয়ে এলো, পুজোর জিনিসপত্র আনছিলাম, সবকিছু নিয়ে গেল। পুজোর আমার জোগাড় হয়ে গেছিল, কালকে আমার ছেলেরা ঘর সারিছে, সব নিয়ে গেছে। আর আমরা টাকা পাবো কোথায়? পুজো করবো, আর পুজোই করবো। কিভাবে পূজা করি বলেন? মানে সরকার থেকে বলতেছে যে পূজা করে আমরা সাহায্য করবো, অর্থ প্রদান করবো, কিন্তু এদিকে যদি একটা অন্যায় করে আমরা পূজা মনে দাঁড়াবো কি করে? ছোট পাড়া মানুষ কম, তাতে যেভাবে 15,000 টাকা নিয়ে গেল, কিভাবে পুজো করবে? কোনো মায়েরা কোনো মেয়েরা কি মনোরঞ্জন দাঁড়াতে পারবে? ওই বোর্ডের কারোর একটা কাপড় নাই যে সকালে উঠে পড়বে, এমন ভাবে সব নিয়ে এনে দিচ্ছে। তো কেন ওরা এই অত্যাচার করতেছে কেন? এরা গায়ে খাইতে কষ্ট করে সংসার করাইছে, কিন্তু ভোগ করে পারতেছে না। কেন হিন্দুরা ভারতে চলে যায়? মা বোন সবাই আছে, তারা যদি মান ইজ্জত মারিয়ে নিয়ে যায়, কিছু করার আছে? দেখেন যে অবস্থা, এই অবস্থায় আমরা আর পূজা পালি করতে চাই না, বুঝলে? এখন আমার জীবন নিয়ে টানাটানি। এত অত্যাচার করলে কেমন করে থাকবো বাবা? নারীদের পুরো অত্যাচার, ছেলে পেলের পুরো অত্যাচার। ছেলে পেলে বাড়িতে থাকতে পারবে না, পেট ভরে খাদ্য খাইতে পারবে না, হাট বাজার করবে পারবে না, কাজকর্ম করবে পারবে না, দিন ভিক্ষে তনু রক্ষা। ছেলে পেলে 5 দুয়ার মারি আনবে তবে না। সকালবেলা বাবা ধরে আসলো, হাতে পায়ে ধরে করলাম বাবা আমার থাকতে দিবে না, না যাও আমাদের মারি হালা, তাও আমরা শান্তি পাই।